হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার চ্যানেলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার, সকাল এখন 7টা বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, বাসি ঘর ঝাঁট দিয়ে নিই। কত ময়লা বার করেছি, খালি দেখো। এই কাগজটায় কি একটা লেখা ছিল, ওই জন্য এটা ঝাড় দিয়ে আর বার করলাম না। পরে দেখে তারপর ফেলবো। ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা মুছে নিই, বাসি ঘরটা মুছে নিই। আমি যে সারাদিনে বসে হাতের কাজ করি, ওইগুলোই এখানে পড়ে আছে, ওগুলো একটু জল খেয়ে নিই। সকালবেলা আমি একটু খালি পেটে 1 গ্লাস জল খাই, এটা আমার অভ্যাস। সকালবেলা খালি পেটে জলটা না খেলে শরীরে কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে। আমার জন্য সারাদিনে গ্যাস অম্বলটা একটু বেড়েই যায়। সকালবেলা চেষ্টা করি 2 গ্লাস মতো জল খেয়ে নেওয়া। 2 গ্লাস মতো জল খেয়ে নিই। আজকে যেহেতু রবিবার, যেহেতু বাজার যাওয়ার আছে, বর বাজার যাবে, বাজারে নিয়েই কথা হচ্ছে যে কি আনবো না আনবো। বাজার আনতে যাচ্ছে, একটু মুদিখানা দোকানেরও কিছু জিনিস আনতে বললাম, সেইগুলো সব নিয়ে আসুক। আমি ততক্ষণ এই দিকের কাজগুলো সেরে নিই। বাসি বিছনা, মেয়ে শুয়েছিল, বাসি বিছনাটা তুলে নেব। আমার বর বাজার যাচ্ছে, মেয়ে গেছে বাথরুমে ব্রাশ করতে। আমি বাসি বিছনাটা একটু ঝেড়ে নিয়ে বিছনা বালিশগুলো গুছিয়ে রেখে দেবো এক ধারটা। বালিশগুলো ঝেড়ে নিয়েছি, এক কোণে রেখে দিই। এটা আমার মেয়ের ব্যাটারির পাখা। কারেন্ট চলে গেলে ওই ব্যাটারিতে লাগিয়ে দেওয়া হয়, নাহলে প্রচণ্ড যা গরম, কারেন্ট চলে গেলে থাকা যায় না, এত গরম লাগে। এটা আমার মেয়ের জন্যে
সব গুছিয়ে রেখে দিই। মেয়ের মুখ ধোয়া হয়ে গেছে, ছাতু গুলে দিচ্ছি। ও সকালবেলা 1 গ্লাস ছাতু খেলে ওর সকালটা ওর হয়ে যায়। ও আর কিছু খেতে চায় না, ও ছাতুটাই খায়। মেয়েকে খাবার দিয়ে চলে এসেছি জামা কাপড় মাখতে। অনেক কাচাকুচি পড়েছে, জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করে নেব, নিয়ে তারপর রান্নার দিকে যাব। ততক্ষণে পরে বাজার করে চলে আসাও হয়ে যাবে। কেচে নিয়ে পরে আসছি, সঙ্গে থাকো। চান করতে ঢুকবো, সেই সময় পর বাজার থেকে আনাজপত্র, মাছ মাংস কি এনেছে দেখে নিই। মাছ থাকলে তো ধুয়ে নিতে হবে, নাহলে গায়ে আষ্টে গন্ধ ছেড়ে যায়। একটা সারাদিন যেন আষ্টে গন্ধটা যেন গায়ে লেগেই থাকে, যেতেই চায় না। আগে স্নানের আগে সব ধুয়ে কুটে বেছে সব গুছিয়ে রেখে যাবো, স্নান করে এসে রান্নাটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। পুঁই শাক এনেছে, মোচা এনেছে, পটল এনেছে, আর পুঁটলিতে কি আছে দেখা যাক। বিস্কুট, ঝুরি ভাজা, লেবু। পুঁটলিতে কি আছে সেটাই দেখতে হবে। পুঁটলিগুলো একটা একটা করে খোলা হোক। দেখি প্রথমে কি আছে। এটা মাছের মাথা এনেছে, কাতলা মাছের মাথা। এই পুঁটলিতে কি আছে? কাতলা মাছ। এটাই মনে হয় মাংস এনেছে। এবারে ধুয়ে গুছিয়ে তারপর তোমাদের কাছে আসছি। স্নান হয়ে গেছে, ছাদে জামা কাপড়, কাঁচা জামা কাপড়গুলো মেলে দিই, যা রোদ্দুর আছে শুকিয়ে যাবে। অনেক জামা কাপড় কাচা হয়েছে, সব জামা কাপড়গুলো মেলে দিই। দেখতে থাকো। জামা কাপড় মেলা হয়ে গেছে, ছাদের দরজাটা বন্ধ করে দিই, দিয়ে চুল আঁচড়ে ফ্রেশ হয়ে রান্না করতে আসবো। শ্যাম্পু করেছি আজকে, চুলে খুব জোট হয়েছে। পরে করব, এখন রান্না করতে যেতে হবে, তারা আছে। 11টা বাজতেই চললো।
চাল বার করে নিয়েছি, ধুয়ে নিই, ধুয়ে চালটা ভাতটা বসিয়ে দিই। আর এইদিকে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিই। কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিই, দিয়ে পুঁই শাকটা ওই মাছের মাথা দিয়ে করব। মাছের মাথা এনেছিল, পুঁই শাকও এনেছিল, তা ওই জন্য পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি করব। এত মাছের মাথা, কাতলা মাছের মাথা তো খুব ফাটে, ওই জন্য চাপা দিয়ে দিয়েছি। এত ফাটে, গায়ে হাতে তেল ছিটকে পড়ে। মাছের মাথা দিয়ে পুঁই শাক করলে আমি একটু আদা রসুন বাটা দিই, খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। দেখতে থাকো। শাকটা অনেকক্ষণ ধরে জল দেওয়া হয়ে গেছে, অনেকটা জলও বেরিয়েছে, ওই জন্য পাটি করে ওইদিকে বসিয়ে দিয়েছি। দিয়ে এইদিকে মাংসর আলুগুলো ভেজে নিচ্ছি, দিয়ে এইদিকে মাংসটা বসিয়ে দেবো, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার মেয়েটা খাবে, খিদে পেয়েছে, দুবার বলে গেছে। রান্না হয়ে গেছে ঝটাপট, মেঝেটা মুছে নিচ্ছি। চতুর্দিকে নাহলে মাছের তেল ছিটকে পড়েছে, সেখান থেকে পুরো প্রচুর পিঁপড়ে হয়। আজকে রান্না করেছি সাদা ভাত, চিকেনের ঝোল, মাংসর ঝোল, হালকা পাতলা করেই করেছি গরমে, আর পুঁই শাকের চচ্চড়ি। দাঁড়াও, অন্ধকার হচ্ছে, ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দিই, তাহলে সুবিধা হবে। বুঝতে পারছো? একেবারে পুরো মাখা মাখা করেছি, মাংসটা লাল টকটকেই হয়েছে, তবে বেশি ঝাল দিইনি, আমার মেয়ে অত ঝাল খেতে ভালোবাসে না। দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরালাম, একটু ঘুরু ঘুরু করে আসি। বিকেলবেলা একটু ফ্রেশ হওয়ার দরকার, একটু ঘুরতে বেরালাম। কোথায় ঘুরতে যাই না যাই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সূর্যটা অস্ত যাচ্ছে, কি অপূর্ব দেখতে লাগছে। এখানে ঠাকুর, কালী ঠাকুর পুজো হয়েছে, যে এখানে এসেছি, ফ্রেশ হাওয়া, মানে চারিদিকে সবুজে সবুজ, দেখতেও বড্ড ভালো লাগে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।